जहाँ तक गई रबूबियत खुदा की, जहाँ तक गई रबूबियत खुदा की, वहाँ तक गई नबूवियत मुस्तफ़ा की, वहाँ तक गई नबूवियत मुस्तफ़ा की। बोले যেই সমস্ত জায়গায় আমার আল্লাহ রব, ওই সব জায়গার মধ্যে আমার আপনার নবী হলো রহমত, আমার আপনার নবী সমস্ত পৃথিবীর নবী। এই জন্য আল্লাহর নবীর দাম এত, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার নবী একমাত্র আমাদের নবী। এই কঠিন হাসরের ময়দানে, যেই কঠিন হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়তের রূপ ধারণ করবেন, আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত, এত রাগান্বিত, আমার আপনার রব মালিক উনি বিচারকের আসনে বসবেন, অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন। কোনো উম্মত বলতে কোনো নবীরাও সেদিন আল্লাহর সঙ্গে কথা বলতে সাহস করবে না, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। কিন্তু আমার আপনার নবী সেই দিন এত কঠিন হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার উদ্যোগে সবক প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার তালেবে ইলম, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মজলিস অত্যন্ত দামি এক মজলিস। যদিও জমিনের উপরে ছোটোখাটো একটা মজলিস, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি এক মজলিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা উলামায়ে কেরামের মজলিসে আসো, বসো, উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলো তোমাদের দিলের কান দিয়ে শ্রবণ করো। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহর রাসূল বলেন, এর দ্বারা ফায়দা হবে তোমাদের মৃত অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা জীবিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসের কথা আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আলা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, জমিনে যেই সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকারী ওই বান্দাদেরকে আল্লাহর তৈরি রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই মজলিসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত রহমত সাকিনা নাজিল হইতে থাকে।
আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এই মজলিসে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের নাম ধরে ধরে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের নামের জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এরপরেও এটা একটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসায় যে সমস্ত তালেবে ইলমরা লেখাপড়া করে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যক্তি তারাই যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। এই জন্য কোরআন শিখনেওয়ালা এবং শিখানেওয়ালা উভয় গ্রুপ সবচেয়ে দামি ব্যক্তি এই জমিনে। আল্লাহর রাসূল অন্য কারো কথা বলেন নাই, অন্য কারো কথা বলেন নাই যে এই পৃথিবীতে যারা টাকা পয়সার মালিক হয়েছে তারা উত্তম, অথবা এই পৃথিবীতে যারা ক্ষমতার মালিক হয়েছে তারা উত্তম, অথবা এই পৃথিবীতে যারা বড়লোক হয়েছে, ধনাঢ্যবান হয়েছে, ক্ষমতার অধিকারী হয়েছে, এমন কারো কথা আল্লাহর রাসূল বলেন নাই। একমাত্র বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, এই দুই জাতি আল্লাহর কাছে উত্তম। এই জমিনে তারাই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামক দৌলত দান করেছেন, ওই ঈমানওয়ালা এবং যারা ইলমওয়ালা অর্থাৎ যাদেরকে আল্লাহ ইলম নামক দৌলত দান করেছেন, এই দুই শ্রেণীর মানুষের মান, ইজ্জত, সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এবং পরকাল জিন্দেগিতে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানওয়ালা এবং ইলমওয়ালা এই দুই শ্রেণীর লোকের দাম আল্লাহ বাড়াইয়ে দিবেন, ওয়াদা দিয়েছেন। যারাই ঈমানের অধিকারী এবং ইলমের অধিকারী এদেরকেই আল্লাহ দাম বাড়িয়ে দিবেন। সুতরাং এদের কোনো এই দুনিয়াতেও কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, পরকাল জিন্দেগিতেও কোনো পেরেশানি, কোনো কিছুই নাই। কারণ যার দিলে কোরআন থাকে, যার অন্তরে কোরআন থাকে, তার কোনো ভয় নাই, ভয় থাকতে পারেও না। যার হৃদয়েতে আছে কোরআন, নাই কোথাকার ডর। যার দিলেতে আছে কোরআন, নাই কোথাকার ডর। কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। বলে যার দিলে আল্লাহর কোরআন আছে, যার সিনার ভিতরে কোরআন আছে, এই তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর ভয় কোনো কিছুই নাই। কারণ তার অন্তরের ভিতরে কোরআন আছে, সিনায় কোরআন আছে। কিন্তু যার অন্তরের ভিতরে কোরআন নাই, যার হৃদয়েতে কোরআন নাই, তার হৃদয়ের ভিতরে শয়তানের বাসস্থান। অর্থাৎ তার ভিতরে শয়তান, তার কাজে কর্মে শয়তানি, তার সমস্ত কিছু শয়তানি। এই জন্য যার অন্তরের ভিতরে কোরআন থাকবে, এই কোরআনী শিক্ষা যার অন্তরের ভিতরে থাকবে, তার দ্বারা এই পৃথিবীতে কোনোদিন গুনাহের কাজ হবে না, অন্যায় হবে না, জুলুম নির্যাতন কোনো কিছুই হবে না। যার হৃদয়ের ভিতরে, যার দিলে কোরআন আছে, কোরআন থাকলে তার দ্বারা কোনোদিন অন্যায়, তার দ্বারা কোনোদিন জুলুম নির্যাতন ভয় তার দ্বারা কোনো কিছুই হবে না।
আর যাদের ভিতরে এই সমস্ত কোরআনের জ্ঞান না থাকবে, তাদের দ্বারা এই দুনিয়ায় যত রকম শয়তানি, যত রকম রাহাজানি, চিন্তায়, ডাকাতি, সন্ত্রাসী সব তাদের মাধ্যমে হবে। কারণ তাদের সর্বক্ষণ চিন্তাধারায় একটা, যে কিভাবে অন্যের হক নষ্ট করা যায়, কিভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করা যায়, এই চিন্তা সবসময় তাদের মাথায় থাকে। আর শয়তান তাদেরকে সবসময় ধোঁকা দিতে থাকে। এই জন্য যার দিলেতে কোরআনী শিক্ষা থাকবে না, ইলম থাকবে না, তার দ্বারা দুনিয়াতে যত অপকর্ম, যত অন্যায়, যত জুলুম, এই সমস্ত হইতে থাকবে। এই জন্য কোরআনের জ্ঞান আমরা যখন আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা কোরআনের জ্ঞান, ইলম অর্জন করাবো, ইলমের জ্ঞানে শিক্ষিত করব, তখন আমাদের এই সন্তানগুলা বড় হওয়ার পরে তাদের দ্বারা কোনোদিন এই অন্যায় কাজ হবে না, জুলুম নির্যাতন কোনো কিছুই হবে না। এই জন্য কোরআন যাদের অন্তরে নাই, তাদের সর্বক্ষণ মানুষের হক নষ্ট করা, অন্যায় করা, এগুলাই তাদের জন্য সর্বদাই চিন্তা ভাবনা। দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির একরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, সুদের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব ভয় সারিয়া আসে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে আজি দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব ভয় সারিয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাদের অন্তরের ভিতরে কোরআনী শিক্ষা থাকবে না, এরাই হলো সবচেয়ে বড় শয়তান। আর এদের দ্বারাই এই দুনিয়াতে যত অপকর্ম, যত জুলুম নির্যাতন সব এদের দ্বারাই হয়। কিন্তু যাদের ভিতরে দ্বীনে ইলম থাকে, কোরআনী শিক্ষা থাকে, এদের দ্বারা কোনোদিন জুলুম নির্যাতন অন্যায় হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের দামি আমি আল্লাহ এই পৃথিবীতে এবং পরকাল জিন্দেগিতে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে কোরআন, আমরা যে কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রন্থ, পবিত্র গ্রন্থ কোরআন, এই কোরআন এত দামি যে কোরআনের দামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে যার স্পর্শ লাগে, কোরআনের সঙ্গে যার ছোঁয়া লাগে, তার দাম আল্লাহ বাড়ায় দেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মানুষের সঙ্গে লাগছে তো মানুষের দাম বাড়িয়ে দিয়েছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবং যার উপর কোরআন নাজিল হয়েছে তার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সামনে যেই মাস আসতেছে রমজান মাস, এই রমজান মাস অন্যান্য মাসের অপেক্ষায় অনেক দামি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে দামি বানাইছেন শুধু একটাই কারণ, কোরআন নাজিল হয়েছে এই মাসে। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী
উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। সুতরাং যেই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের উসিলায় এই রমজান মাসকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, এই কোরআনের সঙ্গে যাদের স্পর্শ লাগবে, এই কোরআনের সঙ্গে যারা ভালোবাসা তৈরি করবে, এই কোরআনের সঙ্গে যারা মোহাব্বত তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দাম বাড়িয়ে দিবেন। এই কোরআনের সঙ্গে যার মোহাব্বত বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে তাকেই দামি বানায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এমন এক দামি গ্রন্থ, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম, আকাশকে আমি বলেছিলাম এই কোরআন নেওয়ার জন্য, জমিনকে বলেছিলাম, কিন্তু কেউ নেয় নাই। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নামক আমানত আমি আকাশের উপরে দিতে চেয়েছিলাম, জমিনের উপরে দিতে চেয়েছিলাম, পাহাড়ের উপরে দিতে চেয়েছিলাম। আকাশ জমিন পাহাড় কেউ গ্রহণ করে নাই, একমাত্র মানুষ এই কোরআন নামক আমানতকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তো পাহাড় গ্রহণ করে নাই, আকাশ গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি যদি দেখতেন, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, আমি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, তাহলে এই পাহাড় ধুলি বালি হইয়া কোরআনের ভারে সে ধুলি বালি হইয়া উড়িয়া যাইত। এই জন্য পাহাড়ের উপর কোরআন নাজিল করি নাই, এই কোরআন নিয়েছে একমাত্র মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন আমি মানুষের উপর নাজিল করে এই কোরআন নাজিল করছি মানুষের উপরে, কিন্তু কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন মানুষের উপর নাযিল করেছি, আমি এই কোরআন মানুষকে দিয়েছি, কিন্তু কোরআন মানুষকে দেওয়ার পরেও আমি এই কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মানুষের উপর নাজিল করেছেন, কোরআন মানুষকে দিয়েছেন। কোরআন মানুষ যতদিন পর্যন্ত এই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহাব্বত করবে, ততদিন পর্যন্ত তার ইজ্জত সম্মান বেশি থাকবে। যখন মানুষ কোরআনকে অবহেলা করবে, যখন কোরআনকে অবহেলা করবে, মানুষের ইজ্জত সম্মান কমে যাবে। কবি বলেন, ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে कुरान होने से, ओ जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होने से, और तुम ज़लील ख़ार हो तारिके कुरान होने से, और तुम ज़लील ख़ार हो तारिके कुरान होने से। কবি বলতেছেন, ও যারা
কোরআনের সঙ্গে ভালোবাসা তৈরি করে, যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে, তারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানী। আর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে সম্মানী করেছেন। আর যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনকে যারা অবহেলিত করে, যারা কোরআনকে অবহেলা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে এবং পরকাল জিন্দেগিতে অসম্মানিত করেন। এই জন্য কোরআনের মহাব্বত যার অন্তরের ভিতরে থাকবে, কোরআনকে যারাই ভালোবাসবে, আল্লাহ পাক বলেন তাদেরই দাম আমি বাড়িয়ে দিব। এই সমাজে, এই দেশে, জমিনে সব চাইতে বেশি দাম তাদের থাকবে। আর যারা কোরআনকে অবহেলা করবে, যারা কোরআনকে অপদস্থ করবে, অপমান করবে, তারাই হবে এই পৃথিবীতে সবচাইতে ঘৃণিত এবং লাঞ্ছিত আর বঞ্চিত। এই জন্য কোরআনকে আমরা যত ভালোবাসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তত মান, ইজ্জত, সম্মান বাড়িয়ে দিবেন এই জমিনে। তা আমাদের মান, ইজ্জত তখনই বেশি থাকবে যখন কোরআনের প্রতি আমাদের মহাব্বত থাকবে। এই জন্য আমরা সকলেই কোরআনকে ভালোবাসবো। কারণ কোরআন হলো আমাদের একমাত্র জীবন সংবিধান। কোরআন আমাদের যত সমস্যা, যত কিছু আছে, সব সমস্যার সমাধান আমাদেরকে কোরআন দেয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সব সমস্যার সমাধান দেয়। সুতরাং সমাধান পাইতে হলে আমরা যখন কোরআনে যাব, জীবন চালাইতে হলে যখন আমরা কোরআনের কাছে সমর্পণ করব, যখন আত্মসমর্পণ করব, কোরআনের সুফর্দ হব, তখনই কোরআন আমাদেরকে জীবন সংবিধান বলে দিবে। জীবন চালানোর উপায়, জীবন চালানোর পথেও আমরা কোরআন থেকে গ্রহণ করব। কারণ কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের জীবন সংবিধান। এই জন্য সমাধান একমাত্র কোরআনে আছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবার আসতে বলো, ঘরে বলো কিবার আসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য যখনই আমরা কোরআনে সমাধান খুঁজবো, আমাদের জীবনের সমস্ত সমাধান দিবে কোরআন এবং হাদিস। সুতরাং যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জিন্দেগি যাপন করবে, এই পৃথিবীতে যখন তার জিন্দেগিটা কোরআন হাদিস অনুযায়ী হয়ে যাবে, তখন তার এই দুনিয়া এবং পরকাল জিন্দেগিতে আল্লাহ পাক ইজ্জত, সম্মান সব বাড়িয়ে দিবেন। এই জন্য কোরআনকে যত মহাব্বত করব, কোরআনকে যত ভালোবাসবো, তত আমাদের ইজ্জত, সম্মান বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর নাজিল করেছেন। মানুষের উপর নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের খাতিরে মানুষের দাম এত বাড়াইছেন, যেই কোরআন আমাদের নবীর উপর নাজিল করা হয়েছে, ওই কোরআনের কারণে আমাদের নবীজির দাম এত বেড়েছে, সমস্ত নবীদের উপরে আমার আপনার নবীর স্থান। সাইয়্যিদুল আম্বিয়া নবী, আশরাফুল আম্বিয়াতুস সাকালাইন, শাফিউল মুজরিমিন, অর্থাৎ সমস্ত নবী, সমস্ত রাসূল, এমনকি সমস্ত মানুষের চাইতে আমাদের নবীর ইজ্জত, সম্মান, দাম অনেক বেশি।
সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ हमारो ये जमीन मस्जिदे ओ शुद हमारो ये जमीन इमामुल अव्वलीन अल आखिरीन इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन बहर सदका रहमतल लिल आलमीन এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর দাম এত বাড়াইছেন আমার আপনার নবী এত দামি এত দামি এত দামি আমার আপনার নবী সমস্ত নবীদের নবী সমস্ত আম্বিয়া এবং রাসূলদের নবী সমস্ত উম্মতের নবী এমন কি সমস্ত পৃথিবীর নবী বলেন সুবহানাল্লাহ সমস্ত পৃথিবীর নবী আমার আপনার নবী এত দামি নবী এই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না যেই নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না যেই নবীকে না বানাইলে আল্লাহ পাহাড় সাগর সমুদ্র কিনু কিছু বানাইতেন না এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হিসাবে বানাইছেন কারণ এই নবী আসমানের নবী জমিনের নবী এই নবী পাহাড় সাগর সমুদ্র তরু লতা গাছপালা কীট পতঙ্গ সমস্ত পশু পাখির নবী যাহা তো কাগাই রবিয়ত খুদা কি যাহা তো কাগাই রবিয়ত খুদা কি وغاتك غين بوبيت مصطفى کی وغاتك غين بوبیت مصطفى کی বলে যেই সমস্ত জায়গায় আমার আল্লাহ রব ওই সব জায়গার মধ্যে আমার আপনার নবী হলো রহমত আমার আপনার নবী সমস্ত পৃথিবীর নবী এই জন্য আল্লাহর নবীর দাম এত কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না আমার আপনার নবী একমাত্র আমাদের নবী এই কঠিন হাসরের ময়দানে যেই কঠিন হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কাফারিয়তের রূপ ধারণ করবেন আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত আমার আপনার রব মালিক উনি বিচারকের আসনে বসবেন অনেক রাগান্বিত অবস্থায় থাকবেন কোনো উম্মত বলতে কোনো নবীরাও সেদিন আল্লাহর সঙ্গে কথা বলতে সাহস করবে না সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে কিন্তু আমার আপনার নবী সেই দিন এত কঠিন হাসরের ময়দানে উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন বলেন সুবহানাল্লাহ पहाड़े पर जाएंगे जमी पर जलजला होगा पहाड़े पर जाएंगे जमी पर जलजला होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा एमन कठिन हाशरेर मयदान সমস্ত জমিন থরথর করে কাঁপতে থাকবে সমস্ত পাহাড় চুরমার হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এমনই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের কাঠগড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের আসনে বসবেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সুপারিশের কাঠগড়ায় থাকবেন আমার আপনার নবী উম্মতদেরকে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ
এই জন্য মুহতারাম হাজিরিন, যেই কোরআন অত্যন্ত দামি জিনিস, এই কোরআনের মুহাব্বত এগুলো হলো শরীয়তের নিদর্শন। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহ। আজান হইতেছে, সবাই চুপ করে বসে। মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুতরাং যারা এই ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, যারা ধর্মীয় নিদর্শনকে সম্মানিত করে, বোঝা যায় তাদের অন্তরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর যারা কোরআনে এই শরীয়তের নিদর্শনগুলোকে অপমানিত করে, অপদস্থ করে, যারা অবহেলা করে, যারা টিটকারি করে, এদের ভিতরে তাকওয়া নাই। কারণ আমাদের দেশে বর্তমান দেখা যায় যারা অনেক লোক এমন আছে যারা শরীয়তের নিদর্শনগুলোকে নিয়ে টিটকারি করে, যারা শরীয়তের নিদর্শনগুলোকে অপমান করে। সুতরাং বলতে চাই, যারা শরীয়তের নিদর্শনকে অপমান করে, এদের ভিতরে আল্লাহর ভয় তো নাই। সুতরাং এরা এই শরীয়তের নিদর্শনগুলা নিয়ে এই টিটকারি করে, ওই অবহেলা করে, অপমান করে। সুতরাং বর্তমানে আমাদের দেশে আরেকটা ফিতনা এখন চলতেছে সাহাবাই কেরামের ব্যাপারে, সাহাবাই কেরামের দোষ এবং তাদের সমালোচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার সাহাবাই কেরামকে নিয়ে, আল্লাহর রাসূল বলেন আমার সাহাবাই কেরামকে নিয়ে তোমরা কখনো সমালোচনা করবা না, কারণ আমার সাহাবাই কেরাম হলো সমালোচনার ঊর্ধ্বে। আল্লাহর রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর নবীজি বলেন তোমরা আমার সাহাবাই কেরামের সমালোচনা করবা না, সাবধান সাবধান। কারণ যেই ব্যক্তি আমার সাহাবাই কেরামকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যারা আমার সাহাবাই কেরামকে ভালোবাসলো না, যারা আমার সাহাবাই কেরামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করলো, তারা যেন আমি নবীর সাথে বিদ্বেষ পোষণ করলো। এই জন্য আল্লাহর নবীজি বলেন আমার সাহাবাই কেরামকে তোমরা ভালোবাসো। আর সাহাবাই কেরাম হলো আমাদের জন্য অনুসরণীয়। সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি, মেয়ারে হক। কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা সাহাবাই কেরামকে মেয়ারে হক মানতে রাজি না, যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি না। এই জন্য আমি বলতে চাই, যারা সাহাবাই কেরামকে মেয়ারে হক মানবে না, যারা সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানবে না, এরা হলো এই জমিনে সবচেয়ে বড় প্রতারক এবং সবচেয়ে বড় ভণ্ড। জোরে বলেন ঠিক কিনা? এরা হলো এই জমিনে ভণ্ড। মেয়ারে হক যারা সাহাবাই কেরামকে মানে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাহাবী কান-নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্রের মতো, এক একটা তারকার মতো। সুতরাং তোমরা যাকেই অনুসরণ করবা পথ পেয়ে যাইবা, হেদায়েত পেয়ে যাইবা। সুতরাং আল্লাহর রাসূল বলেছেন আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতো, তাদের অনুসরণ করলেই হেদায়েত পাইবা। আর আমাদের সমাজের ওই সমস্ত ভণ্ডগুলা বলে সাহাবাই কেরাম নাকি মেয়ারে হক না, সাহাবাই কেরাম নাকি সত্যের মাপকাঠি না। এই জন্য এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ এরা সর্বদাই মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করার জন্য সর্বদাই এরা চক্রান্তে লিপ্ত আছে। আর এরা মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ সৃষ্টি করতে চায়। সুতরাং আমরা যখন এদের থেকে বেঁচে থাকবো, এদের থেকে বেঁচে থাকলে সুতরাং আমাদেরকে কেউ ঈমান থেকে পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন তোমরা আমার সাহাবাই কেরামকে ভালোবাসো। আমার চলে যাওয়ার পরে, আমার বিদায়ের পরে তোমরা আমার সাহাবাই কেরামের সমালোচনায় লিপ্ত হও না, তোমরা তাদেরকে ভালোবাসো। কারণ আল্লাহর রাসূল বলেন আমাকে যারা ভালোবাসে তারা যেন আমার সাহাবাই কেরামকে ভালোবাসে। আমার সাহাবাই কেরামকে ভালোবাসলেই
আমার ভালোবাসার প্রমাণ হবে। কারণ যে যাকে ভালোবাসে তার সব কিছুকেই ভালোবাসে, তার বন্ধু বান্ধব, তার ঘর বাড়ি, তার সব কিছুই ভালোবাসে। সুতরাং নবীজিকে যারা ভালোবাসে তারা সাহাবাই কেরামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, হাদিসকে ভালোবাসবে, এমনকি ধর্মীয় প্রত্যেকটা নিদর্শনকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহিহ বুঝ দান করুক, দ্বীনের সঠিক বুঝ আমাদেরকে দান করুক, আমিন। আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।